বাংলাদেশের 4 পেসারই আছেন দুর্দান্ত ছন্দে। তাই ভারতের বিপক্ষে আগামীকালের ম্যাচে কোন 3 পেসারকে একাদশে খেলানো হবে সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। যেখানে তাসকিন আহমেদ অটো চয়েস হলেও মুস্তাফিজের অভিজ্ঞতা বিবেচনায় তাকেও বসানো যায় না বেঞ্চে। সেদিক থেকে আবার তানজিম হাসান সাকিব করেন নিয়মিত ভালো পারফরম্যান্স, এবং নাহিদ রানা যে গতিময় পেস করেন ভারতের বিপক্ষে তাকে একাদশে অবশ্যই দরকার। তাহলে দুবাইতে প্রথম ম্যাচে কোন 3 জনকে বাংলাদেশ খেলাবে সেটি নিয়েই আলোচনা করব। যেখানে দুবাইয়ে সাধারণত স্পিন ফ্রেন্ডলি উইকেট হবে এমনটি খবর আছে, যেহেতু ভারতীয় দলে তারা 5 জন স্পিনার নিয়েছেন এবং ভারতের সবগুলো ম্যাচ দুবাইতে অনুষ্ঠিত হবে। তাই ধারণা করা যাচ্ছে দুবাইয়ের উইকেটগুলো স্পিন ফ্রেন্ডলি হবে। সেই স্পিন ফ্রেন্ডলি পিচে বাংলাদেশ রিশাদ হোসেন এবং মেহেদী হাসান মিরাজ এই 2 স্পিনারকে নিয়েই খেলতে নামবেন। ফলে মুস্তাফিজ সেখানে হতে পারেন বাংলাদেশের তৃতীয় স্পিনার। মুস্তাফিজের কাটার এবং স্লোয়ারগুলো স্পিন ফ্রেন্ডলি পিচে স্পিন বলের মতোই কাজ করে এবং ভারতের যথেষ্ট দুর্বলতা স্পিনে আছে সেটি দেখা গিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের ওয়ানডে সিরিজ হারে, সেই সাথে মাত্র 4 মাস আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট সিরিজ হারে। তাই মুস্তাফিজ অবশ্যই চলে আসবে একাদশে যদি সেটি স্পিন ফ্রেন্ডলি উইকেট হয়। সেখানে আবার তাসকিন আহমেদ যে দুর্দান্ত ছন্দে আছেন, বর্তমানে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় হাতিয়ার এবং পেস বোলিংকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিবেন নতুন বলে তাসকিন। তাই তাসকিন আহমেদকে বসানোর কোনো যুক্তি নেই। প্রথম পেসার হিসেবেই একাদশে থাকবেন তাসকিন, তার সাথে থাকবেন মুস্তাফিজুর রহমান। এবার তৃতীয় পেসার হিসেবে নাহিদ রানা নাকি তানজিম হাসান সাকিব, সে প্রশ্নটি চলে আসবে। যেখানে আসলে স্পিন ফ্রেন্ডলি উইকেটে নাহিদ রানা দারুণ বাউন্স দিয়ে ব্যাটারকে আনকমফোর্টেবল করতে পারেন এবং তার বাউন্স, সেই সাথে তিনি যে গতিময় বোলিং করেন স্পিন ফ্রেন্ডলি উইকেটে, তার সে গতিটি আরও বেড়ে যায় এবং সে 10 কিলোমিটার এক্সট্রা গতিটি ব্যাটারদেরকে অসুবিধায় ফেলতে পারেন। তাই নাহিদ রানা সেখানে তৃতীয় পেসার হিসেবে পারফেক্ট হবে। যদিও তানজিম হাসান সাকিব ভারতের বিপক্ষে দারুণ পারফর্ম করেন, তার বোলিং রেকর্ড ভালো ভারতের বিপক্ষে, তবে যেহেতু 4 পেসার একত্রে খেলানো সম্ভব নয়, সেক্ষেত্রে অবশ্যই তানজিম হাসান সাকিবকেই হয়তো বসতে হবে বেঞ্চে এবং নাহিদ রানা চলে আসবেন তৃতীয় পেসার হিসেবে। এবং সেখানের মধ্যে বাংলাদেশের অবশ্যই ষষ্ঠ বোলারের কমতি থাকবে, যেহেতু বাংলাদেশের কাছে শুধুমাত্র একজন অলরাউন্ডার আছে, মেহেদী হাসান মিরাজ, এবং মেহেদী হাসান মিরাজের সাথে রিশাদ হোসেন আছেন লেগ স্পিনার, সেই সাথে 3 জন পেসার, অর্থাৎ 5 জন জেনুইন বোলার নিয়ে বাংলাদেশ খেলতে নামবে। সেক্ষেত্রে ষষ্ঠ বোলার হিসেবে সৌম্য সরকার কিংবা মাহমুদুল্লাহ রিয়াদকে ব্যবহার করতে পারেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ভারতের বিপক্ষে যদি বাংলাদেশ জয় পেতে চায় তবে তাসকিন আহমেদকে নিতে হবে গুরুদায়িত্ব। নতুন বলে তাসকিন আহমেদকে রোহিত শর্মা, শুভমান গিলের মতো ব্যাটারদেরকে প্যাভিলিয়নে ফেরানোর দায়িত্বটি নিতে হবে। আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই। মাহের আহমেদ মাহি, MS Thingbards।